রাজ্যবাসী নানা রকম সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এবারের প্রকল্পে সমষ্টিগত সম্পৃক্ততা চাইছে সরকার। সরকারি স্ট্র্যাটেজি হলো যাতে অনেক মানুষকে একটি প্রকল্পের মধ্যে জড়িয়ে নেওয়া যায়, আর এর মাধ্যমে তার প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে তৎপর হয় তা নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। সেখানে রাজ্যের মানুষ গিয়ে চটজলদি বিভিন্ন পরিষেবা পেতেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটিও তেমনই একটি কর্মসূচি। অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা, যেমন জলের কল, ইলেকট্রিক পোল বসানো, ড্রেন পরিষ্কার হচ্ছে না, আবর্জনা জমে আছে, খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি থেকেই যায়। সকলে মিলে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নিয়ে তা তুলে ধরবে। বলা ভালো, পাড়ার সমস্যাগুলি সমাধানের জন্যই এই প্রকল্প। বেশ কয়েক মাস আগেই রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে এবং অঞ্চলে ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা তাদের নিজের এলাকার উন্নয়নের আবেদন জমা করেছিলেন। সেই আবেদন জমা পড়ার পরই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই কাজ সম্পূর্ণ হয়েছে এবং কিছু কিছু জায়গায় এখনও চলছে। সেই মতো আজ বর্ধমান দক্ষিণ বিধানসভার 157 নম্বর বুথের অন্তর্গত বর্ধমান পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ভবানী ঠাকুর লেনের কৃষ্ণ সাহার বাড়ির সামনে নতুন সিলিন্ডার হ্যান্ড টিউবওয়েল উদ্বোধন হলো। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকায় একটি পানীয় জলের টিউবওয়েলের। সেই মতো তারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই মর্মে একটি আবেদনপত্র জমা করেন, আর সেই আবেদনের বাস্তব চিত্র প্রকাশ পেল। এই প্রকল্পটি করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ৭১,৩০৪.47 টাকা। আজ এই টিউবওয়েলের শুভ উদ্বোধন করেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা এবং 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা। এই বিষয়ে সুশান্ত প্রামাণিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। আপনি কি করলেন? আজকে 29 নম্বর ওয়ার্ড অন্তর্গত কমলাগড় এলাকায় একটা সিলিন্ডার কল আমরা আজকে তার শুভ উদ্বোধন করা হলো। এই কলটা ৭১,৩০৪ টাকা এবং ৪৭ পয়সার বিনিময়ে এই কলটা আজকে নতুন করে করা হলো। তাই আপনারা নিশ্চয়ই জানেন যে মামাটি মানুষের সরকার আসার পর থেকে 2011 সাল থেকে এই সরকার আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন তিনি সেই কথাই রাখেন। কারণ আপনারা জানেন যে গত 3-4 মাস আগে একটা নতুন প্রকল্পের নাম দিয়েছিলেন আমার পাড়া আমার সমাধান। সেই আমার পাড়া আমার সমাধানে আজকে এই কাজটা আজকে আমাদের হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার নির্দেশ মোতাবেক আজকে আমরা জনপ্রতিনিধি আমরা এই কলটা আমরা ব্যবহার করেছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধানটা আমরা জনপ্রতিনিধি, কিন্তু এলাকার সমস্ত বিশিষ্ট মানুষ এবং ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং সমস্ত মানুষের মতামত নিয়ে এবং এই এলাকায় যে কলটার নাম প্রস্তাব করেছিল সেটা আমি জনপ্রতিনিধি হিসেবে আমরা সেটাকে মান্যতা দিয়েছি এবং সেটাই আমরা পাঠিয়েছিলাম। সেই কলটি আজকে এখানেতে তার শুভ উদ্বোধন হলো এবং আমার পাড়ার আমার সমাধানে দেখা যাচ্ছে আমাদের এই এলাকায় প্রচুর কাজ শুরু হয়ে গেছে। যেমনি আমরা নারকোল বাগানে অঙ্গনওয়াড়ি স্কুল প্রায় 10 লক্ষ টাকার বিনিময়ে 9,99,099 পয়সায় ওইটা কাজটা শুরু হয়েছে। এবং আমাদের এই ভবানী ঠাকুর এই কমলাগড় পাশেই হচ্ছে ভবানী ঠাকুর, এখানকার ড্রেন এবং রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম করে আমাদের ভাঙা মসজিদ এলাকায় একটা 10 লক্ষ টাকার বিনিময়ে একটা ড্রেন কাজ শুরু হয়েছে। কিন্তু এই সমস্ত কাজগুলো সবই হচ্ছে এলাকার সমস্ত বিশিষ্ট মানুষদের এবং কথা মোতাবেক এই কাজগুলো হচ্ছে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বলেছেন সেইভাবেই আমরা জনপ্রতিনিধি, আমরা সেইভাবেই আমরা কাজ করি। তাই আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের এইখানকার বিশিষ্ট যারা রয়েছেন তারা সবাই মিলে এবং সবাই সহযোগিতায় আজকের এই কলটা আমরা উদ্বোধন করলাম। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।